সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, যারা দেশে বা প্রবাস থেকে আমাকে দেখছেন সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আন্নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপনা করার জন্য উপস্থিত হয়েছি। সেটা হলো সমসাময়িক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান সময়ে এই বিষয়টির প্রতি আমাদের একটা জনগোষ্ঠীর বড় অংশ ঝুঁকে পড়েছে, সেটি হচ্ছে খেলাধুলা। আমাদের কাছে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে খেলাধুলার বিষয়টি কেমন হওয়া দরকার, এই বিষয়টি মূলত আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করব ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, ইসলামে শরীরচর্চা ও চিত্ত বিনোদনের অনুমোদিত, তবে তা শরীয়তে নির্ধারিত সীমার মধ্যে হতে হবে। শরীয়তের নিয়মের বাইরে যদি আমরা খেলাধুলার ক্ষেত্রে যাই তাহলে সেটা আমাদের জন্য বৈধ হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, খেলাধুলার মূলনীতি হলো উপকারিতা এবং উদ্দেশ্য, অর্থাৎ শারীরিক সুস্থতা এবং মানসিক ক্লান্তি দূর করার জন্য আমাদের খেলাধুলাটা হতে হবে। দ্বিতীয়ত যে বিষয় সেটা হলো ফরজ বিধানের ক্ষেত্রে যাতে আমাদের এই খেলাধুলা কোনো ব্যাঘাত সৃষ্টি না করে। আমি খেলাধুলা করতে বা দেখতে গিয়ে ফরজ বিধান যেমন পর্দা লঙ্ঘন হচ্ছে, সালাত আমাদের চলে যাচ্ছে, রোজা করতে পারছি না, তাহলে আমাদের ক্ষেত্রে এই খেলাধুলা আমাদের জন্য বৈধ হবে না। তৃতীয়ত যে বিষয় সেটা হলো যে হারাম বর্জন, অর্থাৎ আমরা খেলাধুলা করতে বা দেখতে গিয়ে বিভিন্ন বাজি মাত করছি বা একে অপরের সাথে আমরা বাজি ধরছি। এই ক্ষেত্রে দেখা গেল যে আমরা আর্থিক লেনদেন আমরা করে ফেলছি। একজন প্লেয়ার একটা গোল দিচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এখানে বাজি ধরছি, বা কোনো প্লেয়ার ছক্কা বা ফোর মারছে, সেই ক্ষেত্রে আমরা বাজি ধরছি। এই ধরনের আর্থিক লেনদেন, বাজি বা জুয়া আমাদের ইসলামে সমর্থন করে না। চতুর্থত যে বিষয় সেটা হলো পর্দা লঙ্ঘন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, যেটা সাধারণত দর্শক গ্যালারিতে এবং আমরা যদি টিভি লাইভ সম্প্রচারেও খেলা দেখি, এক্ষেত্রে আমাদের এটা বেশি হয়ে থাকে যে আমরা যেখানে দর্শক গ্যালারিতে খেলা দেখছি সেখানে অবাধ মেলামেশা হচ্ছে, পর্দার বিষয়টি লঙ্ঘন হচ্ছে, সেখানে গান বাজনা হচ্ছে, তাহলে আমাদের জন্য খেলাধুলা দেখাটা বৈধ হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, এবার আসুন আমরা মূল বিষয়ে আসি। সেটা হলো আমরা বর্তমান সময়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলাধুলা চলছে। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরা আন-নূরের 3 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আল্লাযীনা হুম আনিল লাহু বিমুরিদুন। মুমিনের সৌন্দর্য হচ্ছে অনর্থক ক্রিয়াকলাপ থেকে বিরত থাকবে। একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে উরু হচ্ছে সতর বা পুরুষের গোপন অঙ্গ। হাদিস তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। এই সংশ্লিষ্ট আরেকটি হাদিস হযরত জারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উন্মুক্ত অবস্থা দেখে বললেন, তুমি কি জানো না এটা পুরুষের জন্য সতর, সুতরাং তুমি এটা ঢেকে রাখো। হাদিসটিও তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা যারা বর্তমান সময়ে ফুটবল ম্যাচগুলো আমরা দেখে থাকি, সেখানে আমরা যাদেরকে দেখছি সেখানেও তারা পুরো উন্মুক্ত অবস্থায় রেখে তারা খেলাধুলা করছে, সেই বিষয়টা আমরা দেখছি। এটা ইসলামের জন্য শোভনীয় নয় যে নিজের সতরকে ঢেকে আরেকজনের সতরকে দেখা, এটা ইসলামের জন্য শোভনীয় নয়। দ্বিতীয় যে আরেকটি বিষয় সেটা হচ্ছে অন্ধ অনুকরণ। কোনো ভাই বা বোন কোনো দল বা খেলোয়াড়ের প্রতি অতি ভক্তির কারণে অনেক ক্ষেত্রে নিজেদের মধ্যে একটা দলাদলি, হাঙ্গামা বা হিংসা বিদ্বেষ সূত্রতা করে। এক্ষেত্রে আমাদের ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমাদের এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে। এছাড়াও আমরা যখন কোনো খেলা দেখি সেক্ষেত্রে আমরা ঘন্টার পর ঘন্টা সময় অপচয় করি। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সময়, আমাদের জীবনের যে সময়টা কখনো ফিরে আসবে না। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা নিজেদের সময়গুলোকে নষ্ট করে আমরা রাত জেগে আমরা খেলা দেখি, দেখার পরে আমরা ফজর নামাজ কাজা করতে পারছি না, তাহলে এই খেলা আমাদের জন্য কোনো উপকার বয়ে আনছে না। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, খেলাধুলা ঘরে এবং স্টেডিয়ামে তখনই বৈধ হবে যখন এই সমস্ত হারাম সংশ্লিষ্ট বিষয় থেকে আমরা বিরত থাকতে পারবো। তবে বর্তমান সময়ের ভিতরে একটা হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে যে দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন হচ্ছে উত্তম। এই কারণে বর্তমান এবং
সমসাময়িক উলামায়ে কেরামের মতে এই সকল খেলাধুলা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ইসলামে যে সকল খেলাধুলাকে বৈধ করেছেন, যেমন সুইমিং বা সাঁতার কাটতে হবে, দৌড় প্রতিযোগিতা করতে হবে, তীর নিক্ষেপ করা, অশ্বারোহণ, কুস্তিগিরি, অর্থাৎ যেই সকল খেলাধুলা শারীরিক সুস্থতা, ইসলামের জন্য উপকারিতা, ব্যক্তির নিজের উপকারিতা এবং মানসিক ক্লান্ত দূর করে সেই খেলাধুলোকে আমাদেরকে করতে হবে। মনে রাখবেন, পৃথিবীর যত কিছুগুলোকে অবৈধ ঘোষণা করা হয়েছে সবগুলো মানুষের কল্যাণ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবৈধ ঘোষণা করেছেন। যে সকল বিষয়ের ভিতরে কল্যাণ আছে সেই সকল বিষয়ে ইসলাম বৈধ দিয়েছেন। এটা সায়েন্টিফিক এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই আসুন আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের আত্মীয় স্বজন এবং সকলকে যাতে আমরা এই অধিক সময় নষ্ট না করে, আমরা অনেক আর্থিক লেনদেন না করে, সকল গর্হিত কাজ থেকে যদি আমরা বেরিয়ে হই, আমরা যদি সামান্য খেলা দেখতে চাই, দেখতে পারি, তবে হচ্ছে আমাদের উলামায়ে কেরামরা মনে করেন এটা না দেখাই উত্তম। কারণ এখানে অনেক আমাদের অর্থনৈতিক, আমাদের সময় সব অনেক কিছু আমাদের এখানে বিসর্জন দিতে হচ্ছে। তাই আসুন আমরা ইসলামের আলোকে আমাদের জীবন গড়ি এবং আমাদের কার্যকলাপগুলো আমরা পরিচালিত করি। এই বলে আজকের বিষয়টা আপনাদের সামনে এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সকলকেই সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সকলকেই আন-নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে আমাদের পেজের সাথে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের পেজটাকে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা এটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের মতামতগুলো আমাদেরকে যাবেন। বিভিন্ন উৎসাহ এবং অনুপ্রাণিতমূলক কাজ আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। আপনাদের মূল্যবান মতামত আমাদের এই কাজের প্রতি আগ্রহ বিগমন করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।